ওর সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাই ওকে এখন বড় বৌদি বলে ডাকা যায় না। তাহলে কি বলবো বলে দাও? ডিভোর্স আমার হয়েছে, তোমার তো হয়নি শাহানা। কই আমার সাথে ডিভোর্স হওয়ার পরেও তো নিজের গায়ে গয়না খুলে তোমাকে দিয়েছে, আর তুমি সেটাকে গ্রহণও করেছিলে। তা কি ভেবে? নিজের বড় বৌদি ভেবে তো। তাই নিশ্চয় তোমার সাথে ডিভোর্স হয়নি। তাহলে নেওয়ার সময় দু হাত পেতে নিয়েছ, আর দেওয়ার সময় এতটা কৃপণ। যাকে তোমরা কি বলতে এসেছিলে বলো। আমি এমনিতে খুব ব্যস্ত আছি, দাঁড়িয়ে যাও। হ্যাঁ জানি দাদা, আপনি খুব ব্যস্ত। না মানে আমরা একটা অ্যাপিল করতে এসেছি আপনার কাছে। ও দাদা, দাদা দয়া করে, দাদা প্লিজ দাদা, দিদিভাইকে ডেকে একবারটি কথা বলুন। দিদিভাই না এই ধাক্কাটা নিতে পারেননি। হ্যাঁ মা, কোয়েল তুমি যাও না, ছোট বৌদিকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। কোয়েল আমার কারোর সাথে কোনো কথা বলার নেই, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। দাদা আপনার না থাক, দিদিভাইয়ের তো থাকতে পারে বলুন। আর অফিসিয়ালি উনিও তো আপনার স্ত্রী, আপনি ওনার উপরও তো অবিচার করতে পারেন না, তাই না? আমি কারোর সাথে কোনো অবিচার করিনি, কোনো সম্পর্ক আমি অস্বীকার করিনি। তাহলে সমস্যাটা আসছে কেন? সেটা তুমি বরং ছোট বৌদির মুখ থেকেই শুনে নিও। কোয়েল তাড়াতাড়ি যাও না। হ্যাঁ কাউকে দেখে কোনো লাভ হবে না শাহানা, কোনো লাভ হবে? তুমি মিথ্যে প্যাচাপ করানোর চেষ্টা করছো, তাতে কারোর কোনো লাভ হবে না। তাতে তুমি ভালো করে ভেবে দেখো, ছোট বৌদি তোমার সন্তানদের মা, তাকে তো তুমি বাড়ি থেকে চলে যেতে বলতে পারো না, তাই না? আমি বলিনি তো, যা বলেছি আগে বলেছি, নতুন করে তো আমি কিছু বলিনি। আমি কাউকে কোথাও যেতে বলিনি, কারোর উপরে কোনো সিদ্ধান্ত আমি চাপিয়ে দিইনি। ও যদি বাড়িতে থেকে ভালো থাকে থাক। বাই দ্য ওয়ে, তুমি তখন কি বলছিলে যখন আমি তোমাকে থামিয়ে দিলাম? হ্যাঁ দাদা, মানে আমরা জাস্ট এটাই জানতে গেছিলাম যে বিশু লোকটার সঙ্গে ওর অ্যাকচুয়াল সম্পর্কটা কি। বিশু নয়, বিশু দাদা বলো শাহানা। ও যাই হোক, মানে সেটাই বলছি আর কি, ওই লোকটার সঙ্গে ওর ওই লোকটা না, বলেছি বিশু দাদা, আর ওর না বড় বৌদি বলো। আর সেটা জানার অধিকার তো আমি তোমাদের দিই। তাহলে তোমরা এত উৎসাহ নিয়ে গেলে কেন? না ভেবেছিলাম